হ্যাঁ, আজকে কথা বলবো জীবনকে কিভাবে ভালোভাবে পার করতে পারবেন। একটা মানুষ চাইলেই কিন্তু জীবনটাকে একটু আনন্দময় করে তুলতে পারে, একটু ভালোভাবে পার করতে পারে। সেটার জন্য কিন্তু তার অর্থ সম্পদ থাকতে হবে এমনটা না। আপনি চাইলেই আপনার জীবন অনেক আনন্দময় করে তুলতে পারবেন। যদি আপনার সেরকম মন মানসিকতা থাকে, সেরকম মন মানসিকতা না থাকলে কিন্তু আপনার জীবন অর্থবহ হয়ে যাবে। যেমন অনেকে আছেন অনেক ডিপ্রেশনে ভোগেন, অনেকে আছেন বিভিন্নভাবে অর্থনৈতিক সমস্যায় ভোগেন। যে কোনো সমস্যা থাকতেই পারে জীবনে। সমস্যাটাকে এক প্রান্তে রেখে জীবনে যখন নিজের গৃহস্থলে ফিরে আসবেন, যখন নিজের সন্তান, নিজের মা বাবা, নিজের প্রিয়জনের কাছে ফিরে আসবেন, তখন ওই জায়গাটা উপভোগ করেন আলাদা। তাহলেই দেখবেন জীবন আপনার কাছে এতটা বিষণ্ণ মনে হবে না। জীবন মনে হবে যে অনেকটাই আনন্দের। আপনি যেভাবেই থাকুন, যেভাবেই থাকুন না কেন, যে পর্যায়ে থাকুন না কেন, আপনি জীবনকে উপভোগ করেন। কারণ এই সময়টা একবার অতীত হয়ে গেলে কিন্তু আর ফিরে আসে না। সময় কিন্তু খুব নিষ্ঠুর। ঘড়ির চাকা কিন্তু থেমে থাকে না, ঘড়ির চাকা কিন্তু চলতেই আছে। শুধু থেমে যাবে আমাদের জীবন, সময় থেমে যাবে না, কোনো দিনই থেমে যাবে না। আপনি যখন যদি দেখেন যে না, আপনার কাছে অনেক টাকা পয়সা নেই, অনেকের ভাবনা চিন্তা যে আমি এটা করে দিলে হয়তো বা খুশি হব, এটা করলে হয়তো বা ভালো হয়, ওটা করলে হয়তো ভালো হয়। দেখুন, উচ্চ বিলাসিতা থেকে বেরিয়ে আসেন। উচ্চ বিলাসিতার দিকে একদম চোখ না দেওয়াটাই বেটার। উচ্চ বিলাসিতার দিকে চোখ দেওয়ার ফলেই সমাজে এখন বহু সমস্যা তৈরি হচ্ছে। সেটা একটা ফ্যামিলির হাজব্যান্ডের বেলাও যেরকম, একটা ফ্যামিলির ওয়াইফের বেলাও সেরকম। আপনার কারো কারো যে আয়ের সোর্স থাকে, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু ওই ফ্যামিলিটা ওইভাবে মেনটেন করতে হয়। অনেক সময় আছে যে জীবনে আপনি কাজের জন্য অনেকে আছে যে কোনো কিছুর অভাব নেই আপনাদের, কিন্তু শুধুমাত্র কাজ কাজ করে আপনার সময়টাকে এমনভাবে ব্যয় করে দিচ্ছেন যে আপনার উপরে অনেকের অভিযোগ, আপনার সন্তানের অভিযোগ থাকে, আপনার ওয়াইফের অভিযোগ থাকে। এই জায়গা থেকে বেরিয়ে আসেন। কারণ কাজ একদিকে, জীবন একদিকে। কাজ যখন করবেন, যে জায়গায় কাজের জায়গায়, সে কাজের জায়গাটা ছেড়ে আসার পরেই সেই জায়গাটা ভুলে যান। আর যখন আপনি ফ্যামিলিতে এসে পড়ছেন, তখন ফ্যামিলির সবাইকে নিয়ে একটু বিনোদনের সাথে সময় কাটান। বর্তমান সময়ে কিন্তু মানুষের যার যার মতো করে বিনোদন করার কারণে অনেকে বিনোদনটা একসাথে নিচ্ছে না, যার কারণে অনেক আনন্দটাও সেরকম একসাথে পাচ্ছে না। চেষ্টা করুন, আপনি যদি কোনো বিনোদনমূলক সময় পার করেন, যেমন আপনার মোবাইলে, হাতে রাখা মোবাইলে কিছু দেখছেন, সেটা যদি খুব হাসির হয়, সেটা পরিবার পরিজনের অন্যদের সাথে মিলেমিশে দেখুন, দেখবেন সবাই একসাথে মজা পাবেন, সবাই একসাথে হাসতে পারবেন। তাহলে কিন্তু অনেকটাই হালকা লাগে, ভাল লাগে। আর যখন আপনি কোনো কিছু মানে আনন্দময় কোনো ঘটনা বলবেন বা কোনো স্টোরি বলবেন, ফ্যামিলির সাথে একসাথে বসে রুমের ভিতরে লাইটটা অফ করে হালকা মৃদু আলো রেখে সবাই মিলে গল্প গুজবে মেতে থাকুন, দেখেন জীবনটা অনেক ভাল লাগে। অনেকেরই কিন্তু এই জায়গাটা বুঝে দেখে তারা ঠিকই প্রত্যেকটা সময়কে মূল্য দিয়ে জীবনের যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো আনন্দময় করে তুলছে এবং তাদের জীবনে কিন্তু সার্থক। যারা এই জায়গাটা বুঝে না বা বিভিন্ন কারণে এই জায়গাটাকে অ্যাভয়েড করে চলেন, তারা কিন্তু জীবনের আনন্দটা সবটুকু পাচ্ছেন না। আর জীবন কিন্তু থেমে নেই, কারণ সময় কিন্তু সময়ের মতো করে চলে যাচ্ছে। বয়স হয়ে যায় মানুষের, মানুষের সব সময় একই বয়স থাকে না, আর সব সময় একই মন মানসিকতা থাকে না। বয়স যেটাই হোক, আপনার যদি ইচ্ছা থাকে, আপনি কিন্তু যে কোনো বয়সে যে কোনোভাবে সময়টাকে, জীবনটাকে আনন্দময় করে তুলতে পারেন। চাইলেই আনন্দময় করে তোলা যায়। সেজন্য বিপুল পরিমাণে অর্থ সম্পদের দরকার হয়, এটাও যেমন ভুল। আবার অনেকের অর্থ সম্পদে আছে, কিন্তু শুধুমাত্র জীবনের চাহিদা ভাড়ার কারণে বা অতিরিক্ত চাহিদার কারণে আপনি জীবনে শুধু সম্পদের পিছনে ছোটাছুটি করতে, কখন যে আপনার সময় থেকে, জীবন থেকে অনেকগুলো সময় চলে যায়, কখন যে আপনার জীবন থেকে প্রিয় কিছু মানুষ চলে যায়, সেটা কিন্তু ভেবে উঠতে পারেন না বা ভেবে ওঠার জায়গাটাই হয় না। হয়তো বা যখন হয় তখন আর কোনো হওয়ার লাভ হয় না। তখন সময়টা বোঝা যায় যে আসলে কত বড় ক্ষতি আপনার হয়ে গেছে। তো একটা কথা কি, কাজের জন্য জীবন না, জীবনের জন্য কাজ। অনেকে আছে না যে, একটা কথা আছে না যে খাওয়ার জন্য জীবন নয়, জীবনের জন্যই খাওয়া।
তো অনেক ব্যক্তি আছেন যারা অনেক বুঝের বা অনেক শিক্ষিত পারসন, কিন্তু সময়ের পিছনে ছুটতে ছুটতে নিজের পরিবার পরিজনদেরকে অনেক সময় কম দেন, যার কারণে জীবন বিষণ্ণতায় ভরে যায়। পরিবার পরিজনদেরকে বেশি করে সময় দিলে, তাদের সাথে বিনোদনমূলক সময় যদি পার করা যায়, তাহলে কিন্তু জীবন অনেক আনন্দময় হয়ে ওঠে। জীবনকে কিন্তু অনেক ভাবে উপভোগ করা যায়। আপনার মাঝে মধ্যে যারা অসচ্ছল তাদের কথাও বলবো, বা যারা একটু সচ্ছলতা আছে, কাজের পিছনে ছুটে ছুটে জীবন নষ্ট করে দিচ্ছেন। বর্তমান সময়ে অনেকে আছেন যে দেখবেন যে মোবাইলে পড়ে থাকা, একলা একলা নিজের সময়টাকে ব্যয় করা, এটা করে করে অনেকের বিরক্তির কারণ হচ্ছেন, বা অনেকের কাছ থেকে আপনি অভিযোগ পাচ্ছেন যে আপনি তাদেরকে সঠিক সময় দিচ্ছেন না। এই জায়গা থেকে বের হয়ে আসেন, তাদেরকে সঠিক সময় দেন। কারণ যেই বিনোদনটা ফ্যামিলির আরও দুই একজনকে নিয়ে আপনি উপভোগ করতে পারেন, সেটা কেন একা উপভোগ করবেন? এখন তো মানুষ একসাথে টিভি দেখে না। একটা সময় তো ছিল যে তখন একসাথে টিভি দেখা হতো, একটি সিনেমা একসাথে দেখা হতো, একটি নাটক একসাথে দেখা হতো, যার কারণে অনেক মানুষের জীবন অনেক আনন্দে ভরা ছিল, বা মানুষ অনেক বেশি মানুষের চাহিদা ছিল না, বা মানুষের এত রকমের সময় অপচয় করার মতো মাধ্যমে ছিল না। কিন্তু বর্তমানে যেহেতু সময় অপচয় করার মাধ্যম বেশি বেড়ে গেছে, তো এটাকে অপচয়ের মতো না নিলেই চলে। আপনি যে সময়টা একা একা বিনোদনমূলকভাবে পার করতে চাচ্ছেন, অথবা আপনি কোনো একটা খবর দেখছেন, সেটা যদি আপনি কাছের মানুষদেরকে নিয়ে দেখেন, বা পরিবার পরিজনদেরকে অন্যদেরকে নিয়ে দেখেন, তাহলে কিন্তু সময়টা আপনার অনেক সুন্দর হয়ে যায়, এবং আপনার জীবনটাও দেখবেন বিষণ্ণতা থেকে অনেক বেরিয়ে আসতে পারবেন। কারণ একা একা থাকা, কারোর সাথে না মেশা, বা বেশিক্ষণ কাজের মধ্যে থাকা কিন্তু মানুষের জীবন বিষণ্ণ হয়ে যায়। মানুষ কিন্তু শান্তি পায় না, যার কারণে দিন বাই দিন মানুষের মধ্যে বিষণ্ণতা বাড়ছে। মানুষে কেমন যেন মন মানসিকতার দিক থেকে অনেক রকমের দিক বিদিক হয়ে যাচ্ছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, অথবা সঠিক সময়ে কাজ করতে পারছে না। এই সময়ের অপচয়, ধরেন যে এরকম যে আপনি যদি কাউকে বলেন যে ভোর 4টায় উঠতে, সে কিন্তু উঠতে পারবে না। বর্তমান সময়ে মানুষের সময়ের অপচয়টা কিন্তু এরকমই হচ্ছে। কিন্তু আপনি যদি বলেন কাউকে যে ভোর 5টা পর্যন্ত জেগে থাকতে, সেটা কিন্তু করা যাবে। অহরহ মানুষের বেলায় এটা সম্ভব। তো এটা না করে আসুন আমরা পাখিদের ন্যায় জীবন গড়ি, পাখিদের থেকে আমাদের জীবনের শিক্ষাটা নেই। কারণ পাখিরা কিন্তু অনেক শান্ত, পাখিরা কিন্তু অনেকই নীরব, অনেক কোলাহলপূর্ণ। সেটা হচ্ছে যে যখন সে সন্ধ্যা হয় নিরে ফিরে আসে, এবং সে পর্যাপ্ত ঘুমায়, এবং ঘুমানোর কারণে হয় কি সকাল সকাল সে উঠে যায় এবং কিচিরমিচির করে, তার কিন্তু কোনো ক্লান্তি থাকে না। তো আমাদের জীবন যদি আমরা পাখিদের নিয়ে গড়ে তুলি, তাহলে আমাদেরও জীবনে এতটা ক্লান্তি আসবে না, এতটা বিষণ্ণতা আসবে না। আসুন আমরা পাখিদের থেকে শিখি কিভাবে জীবন সুখী করা যায়, পরিবার পরিজনদেরকে কিভাবে সময় দেওয়া যায়। যেখানে যেভাবে যে কাজই করেন না কেন, যত ব্যস্তই থাকেন না কেন, সময় মতো ঘরে ফিরে আসুন। ঘরই হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা, পরিবার পরিজনই হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। যাদের সাথে আপনার সম্পর্ক হালকা হয়ে যাচ্ছে, তাদেরকে একটু সময় দেন, তাদের সাথে কথা বলুন, জীবনকে উপভোগ করুন। জীবনকে উপভোগ করার বহুত প্রক্রিয়া আছে, বহুত মাধ্যম আছে। চাইলে জীবনকে আনন্দ থেকে আনন্দময় করে তোলা যায়। মাঝে মধ্যে পরিবার পরিজনদেরকে নিয়ে বাইরে খোলামেলা জায়গায় ঘুরতে যান, নিজের সন্তানদেরকে বিভিন্ন জিনিস দেখিয়ে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেন। তাহলে সংসার এবং জীবন অনেক শান্তির হয়, অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যেতে পারি। আল্লাহ হাফেজ।